খুলনা ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মাস্টার গোলাম মোস্তফার বাড়িতে ৬ জুলাই দিনগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক পুলিশ সদস্যকে সিসি ফুটেজে ছবি দেখে শনাক্তকরণে গ্রেফতার হলেও বাকি ৬ জন ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি। শেখ গোলাম মোস্তফা, আপনি পেশাতে কি করতেন? আমি শিক্ষকতা করতাম। কোথায় করতেন? বুড়িয়াডাঙ্গা স্কুলে। সরকারি শিক্ষক ছিলেন না প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক ছিলেন। প্রাইমারি। এখন আমরা আপনার কাছে আসলাম ৭ই জুলাই আপনার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে দিনগত রাতে। সেই ডাকাতির ঘটনাটায় আমরা জেনেছি যে একজন পুলিশ সদস্য জড়িত। এটা আমরা সিটি ফুটেজ থেকে বা অন্যান্য ইয়ার মাধ্যম থেকে জেনেছি আপনার ছেলের মাথায় আঘাত করেছে বা ইনজুরি হয়েছে। সেখানে কি কি ক্ষতি হয়েছে আপনাদের? টাকা পয়সা নিয়ে গেছে। কত লক্ষ টাকা? প্রায় ৮ লক্ষ টাকা। ৮ লক্ষ। আর এমনি আর ২ লক্ষ? আর ২ লক্ষ আমার ওয়াইফের টাকা, ২ লক্ষ, প্রায় ৮ লক্ষ। ১০ লক্ষ। এই ১০ এরকম। আর স্বর্ণ অলংকার? আর স্বর্ণ ১০ ভরি। 10 ভরি স্বর্ণ। ডাকাতির ঘটনা সূত্রে জানা যায় ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের পয়গ্রাম এলাকার অবসরপ্রাপ্ত বুড়িয়ারডাঙ্গি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শেখ গোলাম মোস্তফার বাড়িতে গত ৭ জুলাই রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ৭ সদস্য বিশিষ্ট একদল দুর্ধর্ষ ডাকাত গোলাম মোস্তফার বাড়ির দ্বিতলার পিছনের জানালার লোহার সিট কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। প্রথমে বাড়িতে থাকা শেখ গোলাম মোস্তফা, তার ছেলে শেখ ফরিদ, তার মা ও বোনকে ডাকাত দলের সদস্যরা নিজ নিজ রুমে মধ্য বেঁধে রেখে দেয়। ৭ই জুলাই দিনগত রাতে রাত ২টার পরে ডাকাতের সদস্যরা আসছে। একদল ডাকাত এসে ডাকাতি করে নিয়ে মালসামান নিয়ে চলে গেছে। একজন গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের পরে পুলিশের তৎপরতা বা পুলিশের ব্যর্থতার কথা আপনি বলছেন কিনা? হ্যাঁ, এটা তো পুলিশের ব্যর্থতা আছে। তা না হলে যে একজনকে ধরছে তাকে রিমান্ডে দেয়নি, অন্য কোনো খোঁজ পাইলো না, তাহলে কি হচ্ছে? যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে একজন আসামি ধরা পড়েছে, সেই একজন আসামিকে রিমান্ডে আনলে সব তথ্য পাবে। হ্যাঁ, পেয়ে যেত। সে রিমান্ডে নেয়নি। পুলিশের এমন কোনো তথ্য নাই পুলিশ করতে পারে না। শৃঙ্খলার অবনতি হয়েছে না? শৃঙ্খলার অবনতি, এখানে অবনতি। এটা কোনো পুলিশের আসলে কোনো অ্যাক্টিভ নাই। আমি যেটা নাই, কোনো অ্যাক্টিভ নাই। ডাকাতি সংগঠিত হওয়ার পরে ভুক্তভোগী পরিবার থেকে জানা যায় ডাকাত দলের সদস্যরা উক্ত বাড়ি হতে নগদ ১০,৫০,০০০ টাকা ও ১০ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যেতে সক্ষম হয় পরিবারের সকল সদস্যদেরকে বেঁধে রেখে, এবং শেখ গোলাম মোস্তফার ছেলে শেখ ফরিদকে ডাকাত দলের সদস্যরা ডাকাতিকালে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ডান চোখ বরাবর আঘাত করলে শেখ ফরিদ মারাত্মক জখম হয়। জখমের পরপরই ডাকাত দলের সদস্যরা নগদ অর্থ মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়। সিসি ফুটেজে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে, আর সিসি ফুটেজে শনাক্ত করা গেছে যে ৭ জন ডাকাত দলের সদস্য ছিল, ৭ জন, বাকিরা গ্রেফতার হয়নি। এ ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে? গ্রেফতার হয়েছে বুঝলাম, তার তারিফ ভাষাতে বাড়ি দিলি তো বার হয়ে যায়। সেটা কি হয়েছে? তার কোনো সমাধান জানি না পুলিশ কি করতে না করে। পুলিশ তো আসতে ঘুষ খাওয়া শুরু হয়ে তারা কি আছে তারা জানে। দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পরে ভুক্তভোগী পরিবারের সাথে একান্ত আলাপচারিতায় জানা যায় আজ থেকে কয়েক বছর পূর্বে অর্থাৎ ১৪ সালে উক্ত বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পরিবারের কর্তা শেখ গোলাম মোস্তফাকে একইভাবে মাথায় আঘাত করে ১ থেকে ১.৫ লক্ষ টাকা নিয়ে যেতে সক্ষম হয়েছিল ডাকাত দলের সদস্যরা। আমি ওই বসে কাটিয়ে ওই পিছন দিয়ে মইতে উঠেছে, উঠে ওইভাবে ওই কিছু ওইভাবে শিখ কাটিছে, শিখ কেটে ঢুকেছে, ঢুকে আমার আগে বাঁধিয়েছে, মুখ বাঁধিয়েছে। দড়িতে বাঁধিয়েছে আপনাকে? না, গামছা দিয়ে মুখও বাঁধিয়েছে, হাতও বাঁধিয়েছে, এবং আমার মুখে হাত দিয়ে চাপি রাখিছে। মোট কথা বলছি, তারপর আমার ছেড়ে বাসায়। একইভাবে চলমান ২০২৬ সালের ৬ জুলাই দিনগত রাত অর্থাৎ ৭ই জুলাইয়ের গভীর রাতে উক্ত বাড়ি হতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বাড়িতে স্থাপিত সিসি ফুটেজের মাধ্যমে ডাকাতি করার দৃশ্য প্রকাশ্যে আসে, যাদের মধ্যে একজন ডাকাতকে সিসি ফুটেজের ছবি শনাক্ত করে গ্রেপ্তার করে ফুলতলা থানা পুলিশ। উক্ত ঘটনায় খুলনা সহকারী পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যকে সিসি ফুটেজে থাকা ছবির মতো মেকআপ করে আবারও অ্যাক্টিং করতে বলে। উক্ত অ্যাক্টিংয়ে দেখা যায়
আগের ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে পুলিশ সদস্যের সেই রাতের ডাকাতির দৃশ্য। টাকা উদ্ধার নেই, তারপর কোনো লোক ধরতেছে না, কি যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে, আবার পুলিশ জানে তাই জানে, ও আল্লাহ পয়সা দিচ্ছে, আল্লাহ দেখবে আমার কিয়ামত পর্যন্ত থেকে আমার হক টাকা, জাকাতের টাকা, জাকাত দিয়ে আমি যা পাই তার চাইতে আমি বেশি টাকা দিই, তো আমার কিয়ামত দেবে এমন নেছে আমার জমা থাকতেছে। ফিল্ম স্টাইলে ডাকাতির ঘটনায় ফুলতলা থানার ওসির বরাদ্দে জানা যায় ডাকাত দলের সদস্য একজন পুলিশ, তবে ধারণা করা হচ্ছে ওই পুলিশ সদস্যের সাথে আরো অনেক পুলিশ সদস্য ছিল ডাকাত দলের মধ্যে। ভুক্তভোগী শেখ গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা সংবাদকর্মীদের ক্যামেরায় অভিযোগ করেছে ডাকাতির ঘটনার পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অন্য ডাকাত দলের সদস্যদেরকে গ্রেপ্তার না করার আসল রহস্য কোথায়, কেননা সিসি ফুটেজের মাধ্যমে যে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তার নিকট জিজ্ঞাসাবাদ করলেই অন্য ডাকাত দলের সদস্যদের পরিচয় জানা বা গ্রেপ্তার করা সম্ভব। তবে কাছে কি অস্ত্র ছিল? হ্যাঁ, অস্ত্র ছিল। ওদের অস্ত্র বলতে দুই দা ছিল, আর হচ্ছে চিরা সাপল, মানে এখানে ছিল, মিস্ত্রি কাজ করছিল। আপনাদের এই ঘরে প্রবেশ করছিল কিভাবে? ওই পাশে একটা গ্রিল কেটে তাই ঢুকছে গ্রিল কেটে? হ্যাঁ, গ্রিল কেটে। যখন প্রবেশ করছিল তখন আপনারা ঘুমাননি নাকি না, ঘুমাইছিলেন? 3টার দিকে আমি আর আমার আম্মা গল্প করছিলাম, আর ছোট ভাইটা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছিল। পরিবারের সদস্যদের মধ্যে মধুমতি ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ম্যানেজার শেখ ফরিদ বলেছে, আমার বাড়িতে 2 বছরের অধিক সময় ধরে কাজের বুয়া হিসেবে কাজ করত সুমি নামের একজন গৃহকর্মী। সে ডাকাতি হওয়ার 15 দিন পূর্বে কোনো কারণ ছাড়াই উক্ত বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যায়। যাওয়ার পরবর্তীতে গৃহকর্মী সুমির নিকট কারণ জানতে চাইলে সে বলে, আমার মেয়ের অসুস্থতার জন্য আমি যেতে পারছি না। কিন্তু জানা যায় গৃহকর্মী সুমি নতুনহাট এলাকার একটি হোটেলে কর্মরত আছে মালিকানায় বেতন হিসাবে। কোনো নোটিশ ছাড়াই সুমির বাড়ি ছেড়ে চলে আসার 2টি কারণ হতে পারে। সুমি ওই বাড়ির গোপন তথ্য ডাকাত দলের সদস্যদের নিকট সরবরাহ করতে পারে, বা নিজের পরিবার পরিজনকে আরো বেশি ভালো রাখার জন্য শেখ গোলাম মোস্তফার বাড়ি ছেড়ে ফুলতলার নতুনহাটের একটি হোটেলের কাজে কর্মরত আছে। তাহলে ইনফরমেশনটা আসলে আপনি যে 10 লাখ টাকা আপনার বাড়ি আছে, এত স্বর্ণ আছে, এটা আসলে তারা কিভাবে জানতে? এইটা কিভাবে যে জেনেছে, এটা তো আসলে যে আগের যে কাজের লোক ছিল তিনি কোনো ইনফরমেশন দিয়েছেন কিনা সেটা আমরা তা বলতে পারছি না। মেন কথা হচ্ছে পুলিশ যদি অ্যাক্টিভ থাকতো, ওই পুলিশকে যদি পুলিশ যদি ভিকটিম থেকে থাকে, তাকে যদি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়ে থাকে, তাহলে তাকে তো প্রেসার দিলে তো বেরোয় যেত। এ ব্যাপারে খুলনা ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তহিদের নিকট জানতে চাইলে তিনি বলেন, ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, জানা গেছে সে পুলিশের একজন সদস্য। উক্ত ডাকাতির মামলায় আয়ু সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ইতিমধ্যে রিমান্ড প্রেয়ার দিয়েছে। আশা করি অল্প দিনের মধ্যে সকল তথ্য উদ্ঘাটনের মধ্য দিয়ে আসামিদেরকে গ্রেপ্তার এবং ডাকাতির ঘটনায় অন্য ডাকাত দলের সদস্যদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে।